তুমি কি কখনো খেয়াল করেছো আমরা দিনের বেশিরভাগ সময় এমন চিন্তা করি যা আমাদের দুর্বল করে দেয়? আমি পারবো না, সব আমারই খারাপ হয়, আমার লাইফে কিছুই ঠিকমতো হচ্ছে না। এই ধরনের চিন্তা কি তোমার মাথায় বারবার আসে? যদি আসে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা জানব কিভাবে নেগেটিভ থটস বা নেতিবাচক চিন্তাকে কন্ট্রোল করা যায়, কিভাবে নিজের মাইন্ডকে ট্রেন করা যায় পজিটিভ হওয়ার জন্য, এবং কিভাবে তুমি নিজের লাইফকে ধীরে ধীরে বদলে দিতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি এমন কিছু টেকনিক শেয়ার করব যা তুমি আজ থেকেই ব্যবহার করতে পারবে। পার্ট 1, নেগেটিভ থটস আসলে কি এবং কেন হয়। প্রথমেই বুঝতে হবে নেগেটিভ থটস আসা একদম নর্মাল। আমাদের ব্রেইন এমনভাবে ডিজাইন করা যাতে সে বিপদ বা খারাপ জিনিসগুলো আগে খুঁজে বের করে। এটা আমাদের সুরক্ষার জন্য। কিন্তু সমস্যা তখনই হয় যখন এই চিন্তাগুলো আমাদের কন্ট্রোল করতে শুরু করে। যেমন তুমি একটা ছোট ভুল করলে আর ভাবলে আমি একদমই ভালো না। কেউ তোমাকে ইগনোর করলো আর তুমি ভাবলে সবাই আমাকে অপছন্দ করে। একটা খারাপ ঘটনা ঘটলো আর তুমি ধরে নিলে সব সময় আমার সাথেই খারাপ হয়। এই চিন্তাগুলো আসলে বাস্তব না, এগুলো আমাদের মনের তৈরি গল্প। পার্ট 2, টেকনিক 1, চিন্তাকে চিন্তা হিসেবে দেখো, সত্য হিসেবে না। সবচেয়ে প্রথম টেকনিক হলো তোমার চিন্তাকে প্রশ্ন করা। যখনই তোমার মাথায় কোনো নেগেটিভ চিন্তা আসে তখন নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যি নাকি এটা শুধু আমার মনের ভয়? উদাহরণ, তুমি ভাবছো আমি কখনো সফল হব না। এখন নিজেকে জিজ্ঞেস করো, এর প্রমাণ কি? আমি কি কখনো কোনো কিছুতে ভালো করিনি? তুমি দেখবে বেশিরভাগ সময়ই এই চিন্তার কোনো শক্ত প্রমাণ নেই। পার্ট 3, নেগেটিভ চিন্তাকে রিপ্লেস করো। তুমি কোনো চিন্তা জোর করে থামাতে পারবে না, কিন্তু তুমি সেটাকে বদলাতে পারো। যেমন আমি পারবো না, এটাকে বদলে বলো আমি চেষ্টা করলে পারতেও পারি। সব খারাপ হচ্ছে, এটাকে বদলে বলো কিছু খারাপ হচ্ছে কিন্তু সব না। এটা মিথ্যা পজিটিভিটি না, এটা ব্যালেন্সড চিন্তা। পার্ট 4, মাইন্ড ডাম্পিং বা লিখে ফেলা। যখন মাথায় অনেক নেগেটিভ চিন্তা ঘুরতে থাকে তখন একটা কাগজ নাও আর সব লিখে ফেলো। যা মনে আসে সব লিখো, ভালো খারাপ ভয় দুশ্চিন্তা সব। এতে কি হয়, তোমার মাথা হালকা হয় এবং তুমি বুঝতে পারো তুমি আসলে কি নিয়ে চিন্তা করছো। পার্ট 5, টেকনিক 4, নিজের সাথে কথা বলার ধরন বদলাও। আমরা অন্যদের সাথে যেমন কথা বলি নিজের সাথে তেমন কথা বলি না। নিজেকে বলি তুই কিছুই পারিস না, তুই ব্যর্থ। কিন্তু ভাবো, তুমি কি তোমার বন্ধুকে এমন বলবে? না। তাহলে নিজেকেও বলো আমি চেষ্টা করছি, আমি শিখছি, ভুল করা নর্মাল। সেলফ টক বদলানো খুবই শক্তিশালী একটা টেকনিক। পার্ট 6, শরীরকে অ্যাক্টিভ রাখো। অনেক সময় নেগেটিভ চিন্তা আসে কারণ তুমি ফাঁকা বসে আছো। যখন তুমি হাঁটতে যাও, ব্যায়াম করো, কোনো কাজে ব্যস্ত থাকো, তখন তোমার ব্রেইন অন্যদিকে ফোকাস করে। মুভমেন্ট মানেই মুড শিফট। পার্ট 7, সোশ্যাল মিডিয়া এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল করো। তুমি কি দেখছো, কার সাথে সময় কাটাচ্ছ, এসব খুব গুরুত্বপূর্ণ। যদি তুমি সবসময় নেগেটিভ নিউজ দেখো, টক্সিক মানুষের সাথে থাকো, তাহলে তোমার চিন্তাও নেগেটিভ হবে। তাই ভালো কন্টেন্ট দেখো, পজিটিভ মানুষের সাথে থাকো, নিজের পরিবেশকে পরিষ্কার রাখো। পার্ট 8, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো। প্রতিদিন রাতে 3টে জিনিস লিখো যার জন্য তুমি কৃতজ্ঞ। যেমন আজকে ভালো খেতে পেরেছি, পরিবার ভালো আছে, আমি নতুন কিছু শিখেছি। এতে তোমার ব্রেন ধীরে ধীরে ভালো জিনিসে ফোকাস করতে শিখবে। পার্ট 9, গুরুত্বপূর্ণ কথা। মনে রাখবে নেগেটিভ থটস কখনো পুরোপুরি যাবে না, কিন্তু তুমি শিখতে পারো কিভাবে এগুলোকে কন্ট্রোল করতে হয়। তুমি তোমার চিন্তা না, তুমি সেই ব্যক্তি যে নিজের চিন্তাকে অবজার্ভ করতে পারে। আজকের ভিডিও থেকে যদি তুমি একটাও টেকনিক শিখে থাকো তাহলে সেটাকে আজ থেকেই ব্যবহার করো। ধীরে ধীরে তুমি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবে। আর যদি তুমি এমন আরও ভিডিও দেখতে চাও যা তোমার লাইফকে ভালো করতে সাহায্য করবে, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি প্রথমে জানতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা আবার পরের ভিডিওতে দেখা করব।